দেশে মোবাইল অপারেটরদের মোট আয়ের অর্ধেকেরও বেশি টাকা নিয়ে নেয় সরকার। কর ও বিভিন্ন ফি বাবদ প্রতি ১০০ টাকা আয়ের মধ্যে ৫৬ টাকায় কেটে নেওয়া হয়। সরকারকে এত টাকা দিতে গিয়ে নিজেদের আয় ঠিক রাখতে হিমশিম খায় অপারেটরগুলো। ফলে গ্রাহক সেবার মান উন্নয়নে খুব বেশি বিনিয়োগ করে না তারা। ব্যবসা পরিচালনা ও মুনাফা ধরে রাখতে অপারেটরগুলো সেবার দাম বাড়ায়, যার চূড়ান্ত ভুক্তভোগী সাধারণ গ্রাহকরা। টেলিযোগাযোগ খাত থেকে সরকার দুইভাবে রাজস্ব পায়, একটি হলো কর, অন্যটি তরঙ্গসহ বিভিন্ন ফি। অপারেটরগুলোকে নিয়মিত উচ্চ মূল্যে তরঙ্গ কিনতে হয় এবং তা নবায়ন করতে হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির সঙ্গে রাজস্ব ভাগাভাগি করতে হয় হার ৫.৫%। সামাজিক দায়বদ্ধতা তহবিলে দিতে হয় ১%। কর্পোরেট মুনাফার ওপর করের হার ৪০ থেকে ৪৫%। সব মিলিয়ে মোট আয়ের প্রায় ৫৬%ই চলে যায় সরকারের তহবিলে। বিশ্লেষকরা বলছেন, এতে ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ খুবই সীমিত হয়ে পড়ছে, আর এর সরাসরি প্রভাব পড়ছে গ্রাহকদের ওপর। মোবাইল অপারেটরদের দেয়া তথ্য অনুযায়ী দেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮,৬১,০০,০০০ লাখ। একজন সাধারণ গ্রাহককে মোবাইল ফোন সেবার বিপরীতে ১৮% ভ্যাট, ২০% সম্পূরক শুল্ক এবং ১% সারচার্জ দিতে হয়। অর্থাৎ প্রতি ১০০ টাকায় দিতে হচ্ছে ৩৯ টাকা। সরাসরি গ্রাহকের ঘাড়েই চেপে বসছে ৩৯%-এই করভার। বিশ্লেষকরা বলছেন, বিগত সরকার রাজস্ব আদায়ের একটি সহজ উপায় হিসেবে টেলিযোগাযোগ খাতকে বেছে নিয়েছিল, কিন্তু এই ধরনের সেবার ওপর উচ্চ কর বিপাকে ফেলে দিয়েছে নিম্ন আয়ের মানুষকে। ২০২৪ সালের জুলাই থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় গ্রাহক কমেছে প্রায় ১ কোটি। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ১,৩৩,০০,০০০। এমন পরিস্থিতিতে কর কমানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ। তিনি বলেন, সব সমস্যার সমাধান এই বাজেটে হয়তো করা সম্ভব হবে না, তবে ধারাবাহিকভাবে সমাধানের জন্য অগ্রগতি আনতে পারবে সরকার। জীবনধারার প্রসার এবং ডিজিটাল বৈষম্য কমাতে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের কর হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। এতে উপকৃত হবে দেশের অর্থনীতি। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।